তৈরি করা, যেই সমাজের মূল উদ্দেশ্য ছিল যে ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস হবে এবং যেখানে কোনো চাঁদাবাজি চলবে না, যেখানে কোনো ইপটিজিং চলবে না, যেখানে কোনো রাজনীতি চলবে না। যেই ছেলেরা আমাদের শিক্ষকদের বিরুদ্ধে, আমার শিক্ষকদের গায়ে হাত তুলেছে, ওদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। এবং এই স্টেট কলেজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সর্বোত্তম ভূমিকা রেখেছিল, এই মোহাম্মদপুর 3 রাস্তার মাথা থেকে শুরু করে ধানমন্ডি পর্যন্ত। আমি আশা করি পরবর্তীতে আমাদের যে সুখে অবস্থা এবং হচ্ছে যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সরকার, আমাদের স্টুডেন্টদের যে সরকার, এই সরকারটাকে আমরা ক্যাপাবল রাখার জন্য আমরা সর্বোচ্চ অবস্থা নিব। আমাদের প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লায় আমরা আমাদের নিজেদের মধ্যে একটা স্টুডেন্ট কমিউনিটি তৈরি করব, যে কমিউনিটির মধ্যে একটা বিল্ডার তৈরি হবে, যে আমরা যাতে স্বৈরাচার মুক্ত দেশ এবং স্বৈরাচার মুক্ত একটা সমাজ গঠন করতে পারি। যে সমস্ত ফেসিবাদের দোসররা আমাদের ছাত্র ভাইদের গায়ে হাত তুলেছিল এবং যে সমস্ত ফেসিবাদের ছেলেরা আমাদের ভাইদের উপর, আমাদের বোনেদের উপর হাত তুলেছিল, তাদের আমরা সঠিক বিচার করব ইনশাআল্লাহ। সো আমরা স্টেট কলেজের স্টুডেন্টদেরকে আবারও বলতে চাই, আপনাদের ফেসিবাদ দূর করার মাধ্যম দিয়ে এবং ফেসিবাদ হাসিনা, খুনি হাসিনাদেরকে দূর করার মধ্য দিয়ে আপনাদের কিন্তু দায়িত্ব শেষ হয় নাই, আপনাদের দায়িত্ব সবেমাত্র শুরু হয়েছে। এই যে ফেসিবাদের দোসর যারা হচ্ছে বাজারে অরাজকতা সৃষ্টি করছে, সমাজের মধ্যে বিভিন্ন ধরনের কুৎসা করতেছে এবং বিভিন্ন এলাকা ভিত্তিক মানুষদেরকে প্রপাগান্ডা ছড়াচ্ছে, ওদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আমি মনে করি এই স্টেট কলেজের স্টুডেন্টরা তারা যেভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 17 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত এবং 5 তারিখ অবধি পর্যন্ত যারা এই আন্দোলনের ফ্রন্ট লেভেলে ছিল, আমরা তাদেরকে অন্তঃস্থল থেকে সবসময় ধন্যবাদ জানাই এবং আপনাদের যে কোনো কাজে, যে কোনো ভালো কাজে আমরা সবসময় আপনাদের পাশে